রাধারানীর এমন সেবা, এমন ভালোবাসা, যার কাছে কৃষ্ণ হার মেনে গেছে গো, কৃষ্ণ হেরে গেছে, হেরে গেছে। বুঝতে পেরেছেন? কৃষ্ণ অনেক নারীদের কাছে গেছে, কিন্তু রাধা রানী তার যে চেহারা, সে যদি ইচ্ছা করত ওইরকম লক্ষ লক্ষ কৃষ্ণকে নাকে দড়ি দিয়ে ঘুরাতে পারত। কি পারত না? যদি ভাবতো তুমি বিরজার কুঞ্জে যাচ্ছ, দেখি আমি কোথাও যেতে পারি কিনা। কিন্তু কৃষ্ণ চরণ থেকে এক বিন্দু মন রাধারানী অন্য কোথাও নেয়নি, এখানেই কৃষ্ণ হেরে গেছে। বুঝতে পারছেন? আপনারা, আমরা অনেক সময় ঘরের স্ত্রীর সঙ্গে এমন ব্যবহার করি, পরপর কিন্তু স্ত্রী যখন কোনো কিছুতে বিচলিত না হয়ে স্বামীর সেবায় অটুট থাকে, তখন স্বামী আপসেই হেরে যায়, বলে তোমার কাছে আমি হেরে গেলাম গো, তোমার এই যে ব্যবহার, এই যে প্রীতি, এই যে সেবা, আমি অন্যায় করেছি। কি বাবা, ঠিক কিনা? হেরে যায় না? একমাত্র সেবার কাছে ভগবান হেরে যায়। সেই সেবা যেন নিষ্কিঞ্চন হয়, আত্মস্বার্থ বিবর্জিত হয়, যে আমি কিছু পাবো সেবা করে, তাহলে কিন্তু হবে না। আমি তোমাকে সুখ দেব বলে সেবা করছি, তুমি যেন সুখ। আমার যদি নরকেও যেতে হয়, তোমাকে সুখ দিতে গিয়ে তাতে আমি নরকে যাব বন্ধু, তুমি সুখে থাকো। এই জন্যে কৃষ্ণ ভান করে নারদকে পাঠিয়েছিল, বলো না যে আমার মাথা ব্যথা হয়েছে, একটু ভক্ত বা ভক্তার চরণ ধুলি লাগবে। রাধা দেয়নি, দেয়নি। রাধা তার পায়ের ধুলি কৃষ্ণের মাথায়। নারদ বলেছিল ধুলি দিলে তুমি নরকে যাবে, বলে তাতেও আমি শান্তি পাবো, আমি জানবো আমার বন্ধু ভালো হয়েছে, আমার বন্ধু ভালো হয়েছে। একে বলে প্রেম, একে বলে ভালোবাসা। ভালোবাসা, আমি তার ভালোতে বাস করি, তার যাতে যাতে ভালো হয় আমি সেখানে বাস করি। এই ভালোবাসার কাছে কৃষ্ণ যে হেরে গেল, তাই রাধার ভাবকান্তি বিলাস নিয়ে গৌরাঙ্গ হইল। বাবা, রাধারী সদিতে কৃষ্ণ গো, তাইতে গৌর হয়ে এলো। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কত বলবো রাধার গুণ, সারা রাত বললেও কি ফুরাবে? ও কি বললো? আরে কৃষ্ণের একটা চোখ দেখে রাধারানীর নয়ন আর ফেরে না, এই তো কথা, এই তো কথা। তাহলে রাধার দৃষ্টি কি সূক্ষ্ম দৃষ্টি। একটা নয়নের দিকে তাকিয়ে নয়ন ফিরাতে পারছেন। একটু ভাবো, শুয়ে শুয়ে ভাবো। আর সাধারণ মানুষ তো ভাবো যে তার সর্বাঙ্গে কবে পাবো। এই তো তোমাদের জীবের প্রেমের দ্বারা। ওই প্রেম না, ওটা কামের দ্বারা যায় মারা। কি পারবা? হ্যাঁ, বলতে গেলে অনেক বলা যায়। আর একটা প্রশ্ন করে, বনের পশু প্রেম পেল, আমি পেলাম না কিসের তরে?
বলেনি? তুমিও পেতে, তুমি পালালে কেন? তোমার তো বিশ্বাসই নাই যে আমি কে। যদি আমাকে তুমি বিশ্বাস করতে, তাহলে ভাবতে আমি মহাপ্রভুকে জড়িয়ে ধরবো, মরি তো একসঙ্গে মরবো। আমি আমার কর্তব্য আমি পালন করব। ডিউটি করলেই তো বিউটি বাড়ে। তুমি ডিউটি ত্যাগ করে গাছের ডালে উঠলে কেন? প্রেম। তুমি তো ডিউটি করোনি, তুমি তোমাকে রক্ষা করতে এসেছো। তাহলে তোমার কাজ ছিল কি? আমাকে জড়িয়ে ধরা, ঠিক কি না? পাবে কেন প্রেম বলো? এক রাজামশাই নাইট গার্ড, রাত্রিতে পাহারা দেয়। পরের দিন রাজামশাই একটা জায়গায় যাবেন, যে যানবাহনে যাবেন ঠিক হয়েছে। এখন যেমন হেলিকপ্টার করে যায়, আগে তো এরকম ছিল না। তার নাইট গার্ড ভোরবেলায় রাজামশাইকে বললেন, রাজামশাই কি, আমি একটা স্বপ্নে দেখেছি আপনি যে যানবাহন করে যাবেন আজকে সিদ্ধান্ত নিয়েছেন ওটা অ্যাক্সিডেন্ট করেছে। বলে তাই? ঠিক আছে আজকে। রাজামশাই যানবাহনটা পরিবর্তন করলেন, কিন্তু খবর নিলেন। খবর নিয়ে দেখলেন সত্যি ওই যানবাহন অ্যাক্সিডেন্ট করেছে। রাজামশাই বাড়িতে এসে রাজভবনে ঢুকে যে ওই নাইট গার্ড ছিল ওকে আগে বরখাস্ত করলেন। কেন বলতে পারেন? ছোট, যে তার জীবনটাকে বাঁচিয়ে দিল, কেন বরখাস্ত করলেন বলুন? কেউ বলতে পারবেন? ও তো নাইট গার্ড, ঘুমাইছে কেন? না ঘুমালি কি স্বপ্ন দেখছে নাকি? ও তো ডিউটি ফাঁকি দিয়েছে। তোরে কি ওই জায়গায় ঘুমাইয়া স্বপ্ন দেখার জন্য রাখছি নাকি? বরখাস্ত করলো, উপযুক্ত টাকা দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দিল, যাতে তার বেঁচে থাকতে কোনো অসুবিধা না হয়, যেহেতু তার জীবন দান করেছে। কিন্তু ওকে আর চাকরিতে রাখলো না, কারণ স্বপ্নটা কখন দেখে? জেগে থাকে কি দেখে, না ঘুমিয়ে দেখে? তাহলে ও তো নাইট গার্ড, তো ঘুমিয়ে ছিল বলেই তো স্বপ্ন দেখেছে। বোঝা গেল এখন? ওকে তো ওখানে ঘুমানোর জন্য রাখা হয়নি। ওই ফাঁকে ও যখন ঘুমিয়ে পড়েছিল, যদি বহিঃশত্রু আক্রমণ করত, বোঝা গেল কি? তাহলে তুমি তোমার কর্তব্য পালন করনি, ডিউটি পালন করনি, তুমি পালিয়েছো। তাহলে তুমি প্রেম পাবে কেন? তুমি বরখাস্ত। কায়দা আছে। এই জন্য প্রেম জগৎ থেকে বরখাস্ত হইলে, আমাকে জড়িয়ে থাকলে ভাগ্যেই তোমার মেলে। এই জন্যে যে যে কর্তব্য, যে দায়িত্ব পেয়েছেন, আগে কর্তব্য দায়িত্বটা পালন করবেন আগে। যে কর্তব্যহীন, তার দ্বারা ধর্ম হয় না কোনোদিন। আমার মা বাবার প্রতি কি কর্তব্য, এটা পালন করতে হবে। সন্তানের মা বাবার প্রতি কি কর্তব্য, মা বাবার সন্তানের প্রতি কি কর্তব্য। আমার পারিপার্শ্বিক যাদের নিয়ে বসবাস করি, আমার বিপদে আপদে যারা আমার পাশে দাঁড়ায়, তাদের প্রতি আমার কর্তব্য আছে। আমি যে পাড়ায়, যে গ্রামে বাস করি, আমার প্রচুর টাকা আছে, কিন্তু কেউ না খেয়ে আছে, আমার কর্তব্য তার মুখে খাদ্য তুলে দেওয়া। যদি আমার দেবার মতো সাধ্য থাকে। এই কর্তব্য পালন যারা করতে পারে না, তার দ্বারা সাধন ভজন হয়। শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার কাছে একবার ক্যালকাটা ইউনিভার্সিটির প্রাক্তন পরীক্ষা নিয়ামক প্রয়াত গোপাল বন্দ্যোপাধ্যায়, উনি গিয়ে বলছে, আপনার আকুলতা চাই, ব্যাকুলতা চাই,
কোনো কিছু পাবার যদি আকুলতা না থাকে তাহলে তার বেদনা ওঠে না। মায়েরা যখন সন্তান সম্ভবা হয়, মাস দিন পূর্ণ হয়ে যায়, তখন দেখবেন প্রসব বেদনা ওঠে। প্রসব ব্যথা না উঠলে প্রসব হয় না। ঠিক ওই রকম ব্যথা উঠবে, তবে তো নাম থেকে নামই প্রসব হবে। সেই ব্যথাটাই হচ্ছে শ্রীমতী রাধারানীর প্রেম। জয় রাধে, জয় রাধে। একটু বুঝাতে পারলাম তো? ওই ব্যথাটা হচ্ছে রাধারানী, সেই প্রেম। নেচে কুন্দে আজকাল হরে কৃষ্ণ নাম গায়, বিশ্রী ভাবেও গায়, মেয়েরা খুব নাচে। ওটা কিন্তু মঙ্গল হয় না। নাম গেয়ে যদি নাম করে নিজের চোখে জল না আসে, সব সময় তো হবে না। যারা ভক্ত আসবে তারা দুপোটা চোখের জল না ফেলে, ওই হরিবাসরে কোনো কাজ হয় না, কিন্তু টাকা খরচাই হয়। এই জন্যে এই নামকে রাগ রাগিনীতে বসিয়ে গাওয়াটা আনা হলো। কেন? রাগ ব্রহ্ম, সুর ব্রহ্ম, নাম ব্রহ্ম, এসব ব্রহ্ম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মানুষেরও অনেকগুলো গুরু থাকে। উনি মাইক চালাচ্ছেন, ওনার মাইক শেখার একজন গুরু আছে, কারো কাছে শিখেছে, তাই তো? আমি কবি গান গাইছি, আমার গুরু আছে। আমি দোতারা বাজালাম, তার একটা গুরু আছে। বেহালা বাজাই, তার একটা গুরু আছে। ঢোল বাজাই, তারও গুরু আছে। আমি রামায়ণ গান করি, তারও গুরু আছে। আমি কীর্তন করি, পদা বলি, তারও একটা গুরু আছে। আমি নাম কীর্তন করি রাগ রাগিনীতে, তারও গুরু আছে। আবার সমস্ত গুরু একসঙ্গে যেখানে মিশেছে, পরম গুরু যিনি আমার জীবনের কান্ডারি, শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা। তাই লেখাপড়া শিখেছি, তারও গুরু আছে। প্রাইমারিতে পেয়েছি শিক্ষক, তিনি গুরু। হাই স্কুলে গিয়ে পেয়েছি, তিনি আছেন গুরু, তাই তো? স্টেপ বাই স্টেপ। রাধারানী কৃষ্ণের গুরু। কিসের গুরু? শক্তির গুরু। এটা খুব ভালো করে বুঝতে পারবে যদি জয়দেবের গীত গোবিন্দ পড়ো। ভগবান শ্রীকৃষ্ণ নিজে সেই গীত গোবিন্দখানা সম্পূর্ণ করেছিলেন, কারণ জয়দেব লিখতে লিখতে বেঁধে গিয়েছিলেন। এমন জায়গায় গিয়ে বেঁধে গেলেন যেখানে শ্রীকৃষ্ণকে দিয়ে শ্রীমতী রাধারানীর চরণ ধরাতে হচ্ছে না, এটা হয় না। শারদরল খণ্ডনম মম শিরসিমণ্ডনম। আর লিখতে পারলেন না। তিনি স্নান করতে অজয় নদীতে গেলেন। ভীষণ চিন্তা। ভগবান দেখলেন জয়দেব এই জায়গাটা বুঝতে পারেন। ভগবান নিজে জয়দেবের বেশে
একদম মনে হচ্ছে স্নান করে এসেছে। পদ্মাবতীকে বললেন, পদ্মাবতী রান্না হয়েছে তো? বলে হ্যাঁ, আমি পুজো করে আসছি। কি হলো? না না, আমি এগিয়ে নিয়ে কেন প্রণাম দিন, ওখানে দিন। এরকম করতে নেই, এগিয়ে নিয়ে গিয়ে প্রণাম নিতে নেই, ওইভাবে ওখানে দিন। আপনার ভক্তি থাকলে জায়গা মতো পৌঁছে যাবে। আমি সামান্য একটা মানুষ, ভক্তি জগৎটা অন্য জিনিস। বিনা তারে টেলিগ্রাম চলে যাবে একদম। এই জন্য তার এক নাম হচ্ছে কি বলুন তো, ভাবগ্রাহী জনার্দন। সে আর কিচ্ছু গ্রহণ করে না। আপনার কি পোশাক পরে আছেন তিনি দেখেন না। খাঁটি ধর্ম কথা বললেন না, একটু অসুবিধা হবে। আপনি কি পোশাক পরেছেন এটা তিনি দেখেন না। ভোগে কি দিয়েছেন, বাতাসা না নলেন গুড়, মিষ্টি, এগুলো তিনি দেখেন না। কত বড় মন্দির আপনি তৈরি করেছেন, এগুলো তিনি দেখেন না। এগুলো একটা বহিরঙ্গীয় জাঁকজমক, আর কোনোটার সঙ্গে থাকে ধর্মের মর্যাদা জড়ানো। যেমন রাম মন্দির, এটা ধর্মীয় মর্যাদা প্রতীক। কি বলছি বুঝতে পারছেন? এটা হচ্ছে সনাতনীদের মর্যাদার প্রতীক। কিন্তু আপনি যদি ভাবেন আমি বিরাট মন্দির করেছি, ভগবান ওখানে বাধা পড়ে আছে, কখনো। তিনি গ্রহণ করেন আপনার মনের ভাব। ঠিক মন আপনার পবিত্র কিনা, একদম মন দিয়ে আপনি কি চিন্তা করছেন, সব খবর তার কাছে আছে। বুঝতে পারছেন কি বলছি? এই মনটাকে তৈরি করবার জন্য আমরা বিভিন্ন পোশাক পরি। যেমন কবি গানের মন তৈরি করবার জন্য আমি আলাদা পোশাক পরেছি। যখন বাইরে যাব আসর থেকে এই পোশাকটা আমার থাকবে না। পুলিশের মন তৈরি করার জন্য খাকি পোশাক। বুঝতে পেরেছেন কি বলছি? ওই যে উনিও মন তৈরি করবার জন্য নামের মালার মধ্যে হাত, মনকে ওখানে ঢুকিয়ে রাখছে। যেদিন মন সোজা হয়ে যাবে না, নামের মালার দরকারই হবে না, মনে মনে জপ হতে থাকে, হরি বল হরি বল। মালা কোথায় পড়ে থাকবে? ও বডি ওনার থাকবে না। এই জন্য তুলসীদাস বলেছে, মালা জপে শালা। শালা মানে আশ্রয়। প্রথম গুরুর আশ্রয় গেলে নামের মালা দেয়। শালা মানে বউয়ের বউ শালা না, বউয়ের ভাই শালা না। যেমন গোশালা, রন্ধনশালা, পাঠশালা, আর করে জপে ভাই, মনে মনে জপে उसको বলিহারি যাই। আপনি একজনকে দেখলেন, ভাবলেন এ কোনো সময় নাম করে না, কিন্তু ওর নাম চলছে সেটা আপনি জানেন না। আপনি জানেন না, সেটা জানে কারা? ওই স্তরে যদি কেউ পৌঁছায়, চোখ দেখেই ঠিক পায়। সে চোখের পানক দেখলেই ঠিক পাবে যে এই লোকটা চোখ খোলা আছে কিন্তু কারো দিকে তাকানো নেই মনে হয়। তার যেন কোন অজানা একটা জগতে সে বিরাজ করছে।
এই জন্যে শ্রী ঠাকুর ভবা পাগলা একটা গান লিখেছেন, যদি মনকে সাধু করতে পারো ধরো সাধুর বেশ, নইলে দেখার মতো দেখছেন তিনি ধরবে মাথার কেশ। সাধু নয় রে মুখের কথা, সবাই যার চরণে নোয়ায় মাথা, নেমে আসে সব দেবতা ছেড়ে স্বর্গদেশ। সাধু সঙ্গ দেবতারাও চায়, মনকে সাধু করতে পারো ধরো সাধুর বেশ। এই জন্য কলিযুগে প্রকৃত সাধু 99.9% প্রকৃত সাধু আপনি দেখে চিনতেই পারবেন না। সে এমন ভাবে চলছে আপনি বুঝতেই পারবেন না। আপনি ভাববেন কাকে, যে ভীষণ ভাবে সেজে গুজে একদম সাজুর পোশাক পরে আসবে। যাজ্ঞে জয়দেব ওদিকে অজয় নদীর কূলে আর এদিক কৃষ্ণ নীল দলে জয়দেবের বেশ ধরে এসে মন্দিরে গিয়ে ওই গ্রন্থ খুলে অসম্পূর্ণ শ্লোকটি সম্পূর্ণ করলেন। সরগরল খণ্ডনম মম শিরসি মুণ্ডনম দেহি পদ পল্লবম মুদরম শ্রীরাধে। বাবা বলভদ্র পরবর্তীতে তো কৃষ্ণ পদ্মাবতীর কাছে এসে সেবা চাইলেন, সেবা দিলেন, অর্ধেক প্রসাদ রেখে উনি বিশ্রামের ভান করে অন্তর্ধান হলেন। তারপরে আসল জয়দেব বাড়ি এসে এদিক পদ্মাবতী সেই প্রসাদ নিয়ে বসেছে সেবায়। একই আমি স্নান করতে গেছি আর তুমি রান্না করে একা একা সেবায় বসে গেছো, এই নাকি তুমি সতী? বললো কি বলছো তুমি, এইমাত্র তো তুমি মন্দিরে গেলে, পূজা দিলে, তারপরে তোমার সেবা দিলাম, তুমি প্রসাদ রেখে গেলে, আমি তো সেই প্রসাদ নিয়ে বসেছি। বলে বলো কি, আমি তো আসি নাই, তবে কে বা এলো, কেই বা সেবা করে প্রসাদ রেখে গেল। আস্তে জয়দেব মন্দিরে গেছে, গিয়ে দেখে কি শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন দেখা যাচ্ছে। পুষ্প বৃষ্টি হয়েছে। গ্রন্থ খুলে দেখছে যে শ্লোক সে সম্পূর্ণ করতে পারেনি, স্বয়ং ভগবান নিজের হাতে শ্রীমতী রাধা রানীর চরণে হাত দিয়েছে। দৌড়ে এসে পদ্মাবতীর চরণ ধরে বলছে, পদ্মাবতী স্বয়ং ভগবান এসেছিলেন, তুমি তার সেবা করা প্রসাদ গ্রহণ করছো, তিনি সেবা করে রেখে গেছে প্রসাদ, আর তুমি যখন গ্রহণ করেছো তুমি আমার গোবিন্দের দেখা পেয়েছ, তাই একটু মহাপ্রসাদ আমাকে দাও, আমার জীবনে ধন্য করি। বলো একবার হরি হরি বল, হরি বল, হরি বল। বাবা বলভদ্র শ্রীকৃষ্ণের প্রেমের গুরু হচ্ছেন শ্রীমতী রাধা রানী। রাধা ভাবে নিয়ে ভজন যদি কেহ করে, পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয় তার চরাচর। শান্ত দাস্য সখ্য বাৎসল্য ওরে মধুর পঞ্চরস, সেই কথা বলছি আমি
সভ্য সভাপাশ রাধারানী পঞ্চরস একাধারে রাধার আধারে বিরাজ করে। আপনার একসঙ্গে খিদে পেয়েছে, আবার জল পিপাসাও পেয়েছে। আপনি এক বাড়িতে গিয়ে বললেন, মা আমাকে একটু জল দাও না। মা মুখের দিক তাকিয়ে দেখলো লোকটার মুখ শুকিয়ে গেছে, ক্ষুধার্ত। সে জল দিল। বাড়িতে দধি ছিল, দধি একটা কাচের গ্লাসে দধি নিল, তাতে একটু বিট লবণ দিল, একটু চিনি দিল, জল দিয়ে ঘুটে লস্যির মতো তৈরি করে এক গ্লাস এনে দিল আপনার নিকটে। ওটা খেলে কি হবে? আপনার পিপাসাও নিবারণ হবে, আপনার ক্ষুধাও নিবৃত্তি হবে। কি বাবা, ঠিক না? ঠিক। এক একজনের ভক্তের এক একটা ভাব, কিন্তু রাধার মধ্যে পঞ্চভাব একাধারে রয়। তাই পঞ্চভাব মিলে গেল বলে মহাভাব তারে কয়। বুঝতে পারছেন? যেমন আকাশের মাত্র একটা গুণ, শব্দ গুণ। বাতাসের দুটো গুণ, শব্দ স্পর্শ। আগুনের তিনটে গুণ, শব্দ স্পর্শ এবং রূপ দেখা যায়। জলের চারটে গুণ, শব্দ স্পর্শ রূপ এবং রস। মাটির মধ্যে পাঁচটা গুণ। শোনেন ভক্তবৃন্দ, শব্দ স্পর্শ রূপ রস, আরো আছে গন্ধ। পঞ্চগুণ একাধারে গো, মাটির ভিতরে যেমন রয়, পাঁচ ভাব একাধারে মহাভাবে পরিণত হয়। কৃষ্ণ রসরাজ, শ্রীমতী রাধারানী মহাভাব। এই যে হরে কৃষ্ণ নাম, এই হরে শব্দটাই রাধা। হরে মানে শ্রীমতী রাধারানীর একটা নাম হরা, কৃষ্ণ মনোহরা। এই জন্য হরে দিয়ে আরম্ভ, হরে শব্দ, হরা শব্দ সম্বোধনে হরের উপধরে এবং হরে দিয়ে শেষ। রাধা প্রেম যদি নামের মধ্যে না থাকে, নাম তখন রূঢ় হয়ে যায়। আপনি নাম জপছেন, ওতে প্রেম আপনি হবে না, আপনার হবে না। নাম জপে কোনোদিন চোখের জল আসছে কি আপনার? দেখেছেন কাউকে নাম জপছে গুনে গুনে আর কাঁদছে? কোনোদিন চোখে পড়বে না। গুণার জ্ঞান যখন চলে যাবে, জ্ঞানটাই থাকবে না। কি বললাম? ওই গুণার জ্ঞানটা হারিয়ে না গেলে তো প্রেম পাবেন না আপনি। জয় রাধে। কিন্তু গোনা ছাড়বেন না। গোনা হচ্ছে গরুর মুখে টোনা, ঠুসি। গুরুদেব আপনার মনটাকে ওর মধ্যে বেঁধে দিয়েছে, কারণ মন উচ্ছৃঙ্খল। এটাকে বলে অভ্যাসযোগ, রেওয়াজ। মনকে সেন্ট্রালাইজড করা। করতে 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 নামের উপর যখন আপনার ভক্তি আসবে, কখন হে নাম, তোমার মধ্যেই তো নামই আছে, আমাকে কৃপা করো, তখন নামের উপরে ভাবের উদয় হবে। কৃষ্ণ বললেই চোখে জল আসবে। কৃষ্ণ, কৃষ্ণ নামের মধ্যে তো তিনি আছেন। কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ
হরে হে মানুষ স্থির হয়ে যাবে না, ধীরে ধীরে শ্বাসের গতি কমে আসবে। দেখুন, যে ঘন ঘন শ্বাস প্রশ্বাস ছিল কমে গেছে না, আস্তে আস্তে শ্বাস বইছে। দেখুন, লক্ষ্য করো। তার মানে মন যত ধীর হবে, শ্বাসের গতি তত কমে যাবে। একদম যখন ইষ্টপদে একনিবিষ্ট হবে, শ্বাস আর থাকবে না, তাকে বলে সমাধি। বুঝতে পারছেন কি? এই যে ঈশ্বরের জন্য বিরহ, আকুতি, ব্যথা, বেদনা, চোখের জল দিয়ে তাকে ডাকা, সর্বস্ব হারিয়ে জাত কুলো মান। শ্রীমতী রাধারানীকে কি গালাগালি করতো জানেন? সেই সময় বৃন্দাবনে যাচ্ছে তাই গালাগালি করত। বেবিচারী, কুলটা। এই জন্য যেদিন প্রভাসযজ্ঞ হয়েছিল রাধারানী, সেদিন ননদীকে ডেকে বলছিল, ননদী আর তোদের ঘরে থাকবো না রে, তোদের ঘরে আমি বউ হয়েছিলাম বলে তোরা আমাকে কত জ্বালা দিয়েছিস। এই আসতে বাজা, আমাকে কৃষ্ণ ভজন করতে দিস। ঘুচল তোদের সকল জ্বালা, মিশল কুলের কালি, কলঙ্কিনীরাই বলে আর কেউ দেবে না গালি। দেখেছেন অননদী? তুই কোথায় যাবি? বলে আমি প্রভাসে যাব, আর ফিরব না। আমি সব কুলের বাঁধন খুলে দিয়ে হা কৃষ্ণ বলে রওনা হয়েছি। বাবা, সামান্য আমি অসীম সরকার
তার কাছে ছোট হয়ে যাই। কখন? যখন গিয়ে দেখি এই কি সেবার ব্যবস্থা, নিজেকে অনেক ছোট মনে হয়। ও এত ভক্তি, আমি গড়িয়ে পড়ি, আমাকে একটু ভক্তি ভিক্ষা দেন। যেন আমার গুরুর প্রতি আমার এমন ভক্তি হয়। বুঝতে পারছেন কি বলছি? তাদের এমনি ভাবে দিল ফাঁকি, জল ধরে তাদের যুগল নয়নে একদিন ভাবি মনে। যাক, এখানেই শেষ করে দিলাম বিজয়ের পোষা পাখির গান। আর কিছু কথা বলবো, শোনেন ভক্ত প্রাণ। বলেছে স্রষ্টা বড় না সৃষ্টি বড়, কৃষ্ণ রাধাকে সৃষ্টি করল, তাহলে সে কি করে আমার কৃষ্ণের চাইতে বড় হলো? বাবা, তুমি বুঝতে ভুল করেছ। দেখো, আচ্ছা পাগল, একটা কথা বলি কি, তুমি একটা গান লিখলে, বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে, বাঁশি বাজে এখনো সেই বৃন্দাবনে, বাঁশি বাজে এখনো সেই বৃন্দাবনে, বাঁশি বাজে। শ্যামের বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে, বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে, বাঁশি বাজে এখনো সেই বৃন্দাবনে, বাঁশি বাজে এখনো সেই ব্রজবালা গাছে বন ফুলমালা, এখনো সেই বাঁশি শুনে হয় বলা, এখনো সেই ব্রজবালা বাঁশি শুনে হয় উতলা, তারা গাছে বন ফুলমালা, গাছে বন ফুলমালা বন মাঝে রে, বাঁশি বাজে এখনো সেই বৃন্দাবনে, বাঁশি বাজে এখনো সেই বৃন্দাবনে, বাঁশি বাজে এখনো সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, এখনো সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী। অষ্ট সখী শিরোমণি, অষ্ট সখী শিরোমণি নব সাজে রে, বাঁশি বাজে এখনো সেই বৃন্দাবনে, বাঁশি বাজে এখনো সেই বৃন্দাবনে, বাঁশি বাজে এখনো সেই যমুনা 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 যমুনা, এখনো সেই যমুনা জল ভরিতে যায় ললনা, এখনো সেই যমুনা জল ভরিতে যায় ললনা, কদম তলা সেই ছলনা, কদম তলা সেই ছলনা কৃষ্ণ আছে রে, বাঁশি বাজে এখনো সেই বৃন্দাবনে,
কোলাকুলি সখার সঙ্গে কোলাকুলি রাখাল রাজে রে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আমার আশা ছিল মনে 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 যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে যাব মধুর বৃন্দাবনে ঠাকুর ভবা পাগলা রয়ে বাঁধনে ঠাকুর ভবা পাগলা ভবা পাগলা ভবা পাগলা ঠাকুর ভবা পাগলা রয়ে বাঁধনে মায়ের কাছে রে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আচ্ছা পাগল, তুমি যে গান লিখলে, আমি তো একাধিকবার বৃন্দাবনে গেলাম, কই আমি তো বাঁশি শুনতে পেলাম না। পাগল বললেন, বাবা গোপাল, তুমি তো কলকাতার অধিবাসী, তোমাদের আশেপাশে বস্তি আছে? হ্যাঁ আছে, ছোট। ওই বস্তির মানুষ যখন কর্মশূন্য হয়ে পড়ে, প্রবল বাড়ি বর্ষণ হয়, না হয় অন্য কোনো কারণে, তখন ওদের বাচ্চাগুলো খেতে পায় না, কান্না করে। কোনোদিন শুনেছো, তাদের কাছে গেছো? বলে না পাগল, আমি সময় পাই না। বলছে তাহলে তোমার দ্বারা কৃষ্ণের বাঁশি শোনা হবে না। যে মানুষটি তার পাশে বসবাস করে, নিরন্ন মানুষের কাতর আর্তনাদ শুনে তার মুখে এক মুঠো অন্ন তুলে দিতে না পারে, তার দ্বারা কৃষ্ণের বাঁশি শোনা সম্ভব নয়। বাবা, আগে যাও, মানুষের দুঃখ ঘুচাও, নিরন্ন মানুষের মুখে এক মুঠো অন্ন তুলে দাও। গোপাল বন্দ্যোপাধ্যায় পাগলের সিপাত পদ্মে লুটিয়ে পড়লেন। এমন কথা তো কেউ বলেনি আমার, শুধু হরিনাম করতে বলেছে। শুনি বাবা, দেখবে লেখা আছে শাস্ত্রে, সেবা বিনে সাধ্য বস্তু কভু না মিলিবে। জানো, এই মানুষের সেবা করলে ঈশ্বর তারপরে খুশি হন। এই মানুষই তো তার সন্তান। কোন বাবার সন্তানকে যদি কেউ ভীষণ ভাবে ভালোবাসে, স্নেহ করে, বাবা তার উপরে প্রীত হয়। বাহ, আমার সন্তানকে, আমার অন্ধ সন্তানকে সে কত ভালোবাসে, খোড়ার সন্তানকে কত ভালোবাসে, তাকে কোলে করে নিয়ে এসে আমার বাড়ি পৌঁছে দেয়, মনটা জয় করে ফেলে। তাই আমরা সেই ধর্ম যেন না করি যে ধর্মের দ্বারায় মানুষের সেবা বাদ দিয়ে শুধু বলি হরি হরি হরিবল। যাক, অনেক রাত্রি হয়ে গেছে, দেখিবারে পাই 3 ঘন্টা লাগবে যেতে, বলি সবার ঠাই। বাড়ি থেকে সেবা করে এসেছি, এইবার মনে আছে ভাবো, গান শেষ করে দুটো সেবায় আমরা নিব, তারপরে যেতে হবে আপন আলয়।